প্রকৌশলীরা জানান, এখন নেটওয়ার্ক বসাতে হলে এই নান্দনিক সিলিং ভাঙা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কর্মকর্তারা বলছেন, সিলিংয়ের ভেতর দিয়ে তার এবং যন্ত্রপাতি না বসালে পুরো টার্মিনালটি একটি নেটওয়ার্ক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে। কিন্তু এই ভাঙা গড়ার খেলায় মাসুল দিতে হবে চড়া দামে। একে তো নষ্ট হবে টার্মিনালের অরিজিনাল ফিনিশিং এবং সৌন্দর্য, তার উপর গচ্ছা যাবে সরকারের কোটি কোটি টাকা। জনগণের ট্যাক্সের টাকায় বানানোর প্রকল্পে এমন পরিকল্পনাহীনতা সত্যিই হতাশাজনক। সমস্যার সমাধান খুঁজতে যখন মোবাইল অপারেটরদের ডাকা হলো, তখন তৈরি হলো আরেক জটিলতা। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক স্পষ্ট জানিয়ে দিল তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি, কিন্তু আয়ের কোনো ভাগ বা রাজস্ব শেয়ারিং তারা বিবেচককে দেবে না। সংকট যখন চরমে, তখন ত্রাতা হয়ে এগিয়ে এলো সরকারি অপারেটর টেলিটক। সিদ্ধান্ত হয়েছে, টেলিটকই সিলিং ভেঙে নেটওয়ার্ক বসাবে এবং অন্য অপারেটরদের এই নেটওয়ার্কে যুক্ত করবে। বিনিময়ে আয়ের একটি অংশ তারা বিবেচককে দেবে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য এই চুক্তি হতে যাচ্ছে, অর্থাৎ ভাঙা সিলিং জোড়া লাগানোর দায়িত্ব এখন টেলিটকের কাঁধেই।